রাতের আকাশে তাকালে আপনি আপনার চারদিকেই তারকারাজি দেখতে পাবেন, যাতে আপনার মনে হবে আপনি বুঝি মহাবিশ্বের কেন্দ্রে আছেন। কিন্তু আসলে কি তাই? যদি তাই না হয়, তাহলে এই মহাবিশ্বের কেন্দ্র কোথায়? ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। মানুষ সৃষ্টির সেরা জীব। এ কারণে সাধারণ মানুষের ধারণা মানুষের বসবাস করা পৃথিবী হয়তো মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে। আবার যারা কিছুটা জ্ঞানী, যারা পৃথিবী ছাড়াও আরও কিছু গ্রহ নক্ষত্রের হিসাব জানেন, তারা অনেকেই ধারণা করেন পৃথিবী নয়, মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে সূর্য, মানে সূর্যকে কেন্দ্র করে এই মহাবিশ্ব চলছে। তবে এখনও পর্যন্ত বিজ্ঞান আমাদের এই ধারণাকে বাস্তব রূপ দিতে পারেনি, এবং সেটা পারবেও না, কারণ মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই। মনের ভেতর সন্দেহ না রেখে চলুন জেনে নেওয়া যাক মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস, তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে। প্রায় 1300 কোটি বছর আগে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর থেকে আমাদের এই মহাবিশ্ব প্রসারিত হয়ে চলেছে। এই মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। কিন্তু বিগ ব্যাং বিশেষ কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘটেনি। বিগ ব্যাংয়ের সময় বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু অবিশ্বাস্য রকমভাবে গরম, সীমাহীন ঘন একটি ছোট্ট বস্তু কণার মধ্যে পুঞ্জীভূত হয়েছিল। এরপর সব দিকেই মহাবিশ্ব সমানভাবে প্রসারিত হতে থাকে। আজও মহাবিশ্ব সেভাবেই প্রসারিত হয়ে চলেছে। এর কোনো উৎপত্তিগত বিন্দু নেই, নেই কোনো কেন্দ্র। আমাদের মহাবিশ্ব হতে পারে সমতল কোনো স্তরের মতো, যা ক্রমাগত বেড়ে চলা গতিতে প্রসারিত হয়ে চলেছে, অথবা হতে পারে বাঁকানো বেলুনের মতো, এবং সেক্ষেত্রে একটা সময় গিয়ে হয়তো এর সম্প্রসারণ থেমেও যেতে পারে। তবে এখন পর্যন্ত যেসব তাত্ত্বিক ধারণা গড়ে উঠেছে এবং যেসব পর্যবেক্ষণ করা হয়েছে, তা থেকে আমাদের মহাবিশ্বকে সমতলই মনে হয়। কিন্তু বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন আমাদের মহাবিশ্ব সমতল নাকি এর বক্রতা এতই প্রশস্ত যা দেখে শুধু একে সমতলই মনে হয়, ঠিক যেভাবে গোলাকার পৃথিবীকে ভূপৃষ্ঠ থেকে আমাদের কাছে সমতলই মনে হয়। পুরো ইতিহাস জুড়েই আমরা মানুষেরা ভুলভাবে ধারণা করে এসেছি যে আমরা হয়তো মহাবিশ্বের কেন্দ্রে বা কেন্দ্রের কাছাকাছি আছি, আর সে কেন্দ্র হতে পারে পৃথিবী, সূর্য বা মিল্কওয়ে গ্যালাক্সি। কিন্তু আমরা মানুষেরা নিজেদেরকে যতটা গুরুত্বপূর্ণই ভাবি না কেন, মহাবিশ্ব এই পর্যন্ত ঠিক তার উল্টোটাই দেখিয়ে এসেছে। ছায়াবাজির এই পর্বের আয়োজন এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।